হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম সকল সকল দর্শক শ্রোতা বৃন্দকে। মাধব বাণী চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মূর্তিমান মাধব দাস আছি আপনার সাথে। তা আজকে আমরা খুব সুন্দর একটা গল্প শুনবো, যমুনাচার্য এবং কোলাহল পণ্ডিতের কাহিনী। অনেক সুন্দর একটা গল্প, অনেক কিছু শিক্ষণীয় আছে এই গল্প থেকে। তো আশা করি আপনারা পুরোটা শুনবেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো যমুনাচার্য তিনি ছোট ছিলেন তখন। তিনি হচ্ছেন শ্রী সম্প্রদায়ের একজন বিখ্যাত আচার্য। তো তিনি যখন তার বয়স তখন 8-9 বছর এরকম হবে, ছোট ছিলেন, তিনি গুরুর আশ্রমে ছিলেন। তো একবার তার গুরুর আশ্রমে কোলাহল পণ্ডিত যিনি ছিলেন সেই এলাকার যিনি রাজা, সেই এলাকার যিনি রাজা, সেই রাজার সভা পণ্ডিত, রাজার প্রধান পণ্ডিত, রাজা তাকে খুব সম্মান করতেন কোলাহল পণ্ডিতকে, এবং কোলাহল পণ্ডিত তার জ্ঞানের জন্য খুবই গর্বিত ছিলেন। তিনি মনে করতেন তার থেকে বড় পণ্ডিত এই জগতে আর কেউ নেই। এবং তখনকার দিনে একটা প্রথা প্রচলিত ছিল যে কোনো একটা রাজ্যে যিনি প্রধান পণ্ডিত, তাকে তিনি ট্যাক্স কালেকশন করতে পারবেন। তিনি অন্যান্য যত পণ্ডিত আছে, অন্যান্য যত ব্রাহ্মণ আছে, তাদের থেকে তিনি কর সংগ্রহ করতে পারেন। এরকম একটা প্রথা তখনকার দিনে ছিল। তো একবার কোলাহল পণ্ডিতের একজন শিষ্যকে পাঠিয়েছেন কোলাহল পণ্ডিত যমুনাচার্যের গুরু থেকে ট্যাক্স কালেকশন করার জন্য বা কর সংগ্রহ করার জন্য। তখন যমুনাচার্যের গুরু আশ্রমে ছিলেন না, যমুনাচার্যের গুরু বাইরে গিয়েছিলেন স্নান করার জন্য, যমুনাচার্য সেখানে ছিলেন। তো যখন ওই কোলাহলের শিষ্য যখন যমুনাচার্যকে জিজ্ঞেস করলো যে তোমার গুরু কোথায়, তাকে তো ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে। তখন যমুনাচার্য বললো কেন কর দিতে হবে? তখন ওই কোলাহল পণ্ডিতের শিষ্য বলল, যেহেতু কোলাহল পণ্ডিত হচ্ছে সব থেকে বড় পণ্ডিত, সেজন্য সব সবাইকেই, সব পণ্ডিতকেই তাকে ট্যাক্স দিতে হবে, এটা হচ্ছে এই রাজ্যের নিয়ম। তখন যমুনাচার্য বললেন, না, কোলাহল পণ্ডিত শ্রেষ্ঠ পণ্ডিত এটা আমি মানতে পারছি না। কারণ কোলাহল পণ্ডিত যদি শ্রেষ্ঠ পণ্ডিত হয়েই থাকে, তাহলে আমাকে আগে পরাজিত করতে হবে। আমাকে যদি সে পরাজিত করতে পারে, তাহলে আমি বুঝবো যে সে শ্রেষ্ঠ পণ্ডিত। তা না হলে আমরা তাকে শ্রেষ্ঠ পণ্ডিত বলে মেনে নেব না এবং তাকে করও দিব না। এই শিষ্যটা তো খুব রেগে গেছে, কি কি বলে, সারা সারা রাজ্য জানে আমাদের গুরু কোলাহল পণ্ডিত হচ্ছে শ্রেষ্ঠ পণ্ডিত, আর তুমি কিনা বাচ্চা মানুষ, তুমি বলছো তিনি কিছুই না, তুমি তার সাথে তাকে তর্কে আহ্বান করছো, তোমার এত সাহস। তখন ওই শিষ্যটা ফিরে গিয়ে কোলাহল পণ্ডিতকে সমস্ত কিছু, তার গুরুকে সমস্ত কিছু বলল। আর কোলাহল পণ্ডিত তো রেগে মেগে আগুন, কি এরকম এরকম অপমান, আমাকে ট্যাক্স না দিয়ে উল্টা আমাকে তর্কে আহ্বান করছে। তিনি রাজাকে বললেন, দেখুন আপনার রাজ্যে এরকম একজন প্রজা আছে যে আমাকে কর না দিয়ে আমাকে তর্কে আহ্বান করছে, তারপরও আপনি কেন চুপচাপ আছেন? আপনি একটা ব্যবস্থা নিন। তখন রাজা একটু চিন্তা ভাবনা করে বললেন, দেখুন, আপনি যেহেতু একজন পণ্ডিত, অন্য পণ্ডিতেরা আপনাকে তর্কে আহ্বান করতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আপনি তো রেগে যাচ্ছেন কেন? আপনি তার সাথে তর্ক করুন, এবং সে যদি হেরে যায় তাকে আমরা অবশ্যই শাস্তি দেব, কেন না? তখন কোলাহল পণ্ডিত বললেন, ঠিক আছে, আমি ওর সাথে তর্ক করব। তখন আহ, তারা কোলাহল পণ্ডিত যমুনাচার্যকে আহ্বান করলেন, মানে রাজপ্রাসাদে আসতে বললেন। একটা চিঠি পাঠালেন এবং তাকে বললেন যে তুমি রাজপ্রাসাদে আসো, তোমার সাথে আমার তর্ক হবে। কোলাহল পণ্ডিত এরকম চিঠি পাঠালেন। তো যমুনাচার্যের কাছে যখন চিঠিটা নিয়ে যাওয়া হলো, যমুনাচার্য চিঠিটা পড়লেন এবং পরে বললেন, না, দেখুন, যেহেতু তর্কে আমি আহ্বান করেছি, প্রথমে আমি আহ্বান করেছি, সুতরাং কোলাহল পণ্ডিতকে আমার কাছে আসতে হবে, আমি তার কাছে যাব না। যদি আমি তার কাছে যেতে হয় তাহলে আমাকে সসম্মানে নিয়ে যেতে হবে, অত্যন্ত সম্মান সহকারে আমাকে নিয়ে যেতে হবে, তা না হলে আমি তার কাছে যাব না। তখন সেটা যখন রাজা জানতে পারলেন, রাজা তখন একটা নির্দেশ দিলেন যে ঠিক আছে, একটা পালকি নিয়ে যাও, ওকে পালকিতে করে সুন্দর করে সসম্মানে নিয়ে আসো, রাজপ্রাসাদে তর্ক হবে কোলাহল পণ্ডিতের সাথে যমুনাচার্য। তখন তারা একটা পালকিতে করে
সসম্মানে যমুনাচার্যকে নিয়ে আসলেন। তো যমুনাচার্য যখন পালকি থেকে নামলেন, 8-9 বছরের যুবক, বাচ্চা শিশু, 8-9 বছরের, তো তিনি যখন পালকি থেকে নিচে নামলেন, তখন রাজা এবং রানী রাজপ্রাসাদের উপরে দাঁড়িয়ে আছে ছাদে। তারা ছাদ থেকে দেখছে যে যমুনাচার্য, ছোট্ট শিশু, বালক, 9 বছরের শিশু, অপূর্ব তার রূপ, অপূর্ব তার সৌন্দর্য, এবং তার পরিধেয় বসন, সুন্দর হাঁটার ভঙ্গি, এগুলো দেখে রানী খুব মুগ্ধ হয়ে গেলেন। রানী বললেন, এতদিন পর তোমার কোলাহলকে পরাজিত করার মতো একজন এসেছে। আমি তোমাকে নিশ্চিত করে বলছি, এই যমুনাচার্য, এই বাচ্চাটি, সে তোমার পণ্ডিত কোলাহলকে পরাজিত করবেই করবে। রাজা বললেন, তুমি এটা কি কথা বললে? এ হচ্ছে একটা ছোট বাচ্চা, 9 বছরের শিশু, সে কি করে কোলাহলের মতো এত বড় দিগ্বিজয়ী পণ্ডিত, তাকে কি করে পরাজিত করবে? এটা তো অসম্ভব। রানী বললেন, দেখো দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি, যদি যমুনাচার্য কোলাহলকে পরাজিত করতে না পারে, আমি রানীর পদ ত্যাগ করে তোমার দাসীর দাসী হয়ে যাব। রাজা তো অবাক, রে, রানী কেন? এই যমুনাচার্য সে একটা ছোট শিশু, তার জন্য রানী এত আবেগপ্রবণ হয়ে পড়ছে। রাজা তখন বললেন, ঠিক আছে, তুমি যেহেতু এত বড় প্রতিজ্ঞা করেছো, আমি একটা প্রতিজ্ঞা করছি, যদি যমুনাচার্য কোলাহলকে হারাতে পারে, তাহলে যমুনাচার্যকে আমি অর্ধেক রাজ্য দিয়ে দেব। এইভাবে তারা একে অপরের সাথে একটা প্রতিজ্ঞা করলেন। এরপর যমুনাচার্য প্রবেশ করলেন রাজার সবাই, এবং যখন কোলাহল দেখলো একটা বাচ্চা এসেছে তার সাথে তর্ক করতে, কোলাহল তো হা 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 হাসতে শুরু করেছে। ও বলছে, একটা বাচ্চা শিশু, 8-9 বছরের শিশু, সে আমার সাথে তর্ক করবে, এত বড় স্পর্ধা। তখন যমুনাচার্য বললেন, দেখুন কোলাহল মহাশয়, আপনি বড় পণ্ডিত হতে পারেন, কিন্তু আপনার কমন সেন্স নেই। এই যে দেখেন, এই রাজপ্রাসাদের বাইরে কতগুলো গাছ আছে, এই গাছগুলো 100 বছর 200 বছর ধরে এখানে দাঁড়িয়ে আছে। যদি বয়সটাই যদি সবকিছু হতো, তাহলে এই গাছগুলো সব থেকে বড় পণ্ডিত হতো। সেটা শুনে সবাই তো অবাক, তাই তো, ও তো সঠিক কথা বলেছে। তখন এবার কোলাহল পণ্ডিত বলছে, ঠিক আছে, তুমি যদি তর্ক করতে চাও, তোমাকে আমি এখন প্রশ্ন করছি, তুমি উত্তর দাও। তো কোলাহল একের পর এক প্রশ্ন করছে, একের পর এক প্রশ্ন করছে, একের পর এক প্রশ্ন করছে, আর যমুনাচার্য সবগুলো উত্তর দিচ্ছে। এভাবে অনেকক্ষণ প্রশ্ন উত্তর চলেছে। এক পর্যায়ে কোলাহলের সব প্রশ্ন শেষ। তারপর কোলাহল বললেন, ঠিক আছে, এবার তুমি আমাকে প্রশ্ন করো, আমি উত্তর দেব। তখন যমুনাচার্য বললেন, দেখুন, আপনি যদি সত্যিই আমার থেকে শুনতে চাইতেন বা আমার প্রশ্নের উত্তর দিতে চাইতেন, আগে আমাকে সুযোগ দিতেন প্রশ্ন করার, কারণ আমি হচ্ছে ছোট বয়সে, আপনি হচ্ছেন বয়সে বৃদ্ধ। আমি যেহেতু ছোট, প্রথমে আমার প্রশ্ন করার অধিকার ছিল, কিন্তু আপনি সেটা সুযোগ দেননি। আপনি প্রথমে নিজে প্রশ্ন করেছেন, আমি উত্তর দিয়েছি, আর এখন আপনার প্রশ্ন শেষ, সেজন্য এখন আমাকে সুযোগ দিচ্ছেন, তাই তো? তো যমুনাচার্য বললেন, আমি আপনাকে কোনো প্রশ্ন করব না, আমি আপনাকে 3টা মন্তব্য করব, এবং আপনাকে সেই 3টা মন্তব্য খণ্ডন করতে হবে। যদি আপনি খণ্ডন করতে না পারেন, তাহলে আপনি পরাজয় স্বীকার করবেন, এবং যে শাস্তি আপনাকে দেওয়া হবে সেটা আপনাকে মেনে নিতে হবে। আর আপনি যদি সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন, সেই আমি যে মন্তব্য করব সেগুলো যদি খণ্ডন করতে পারেন, তাহলে আমি পরাজিত স্বীকার করব, এবং আমাকে যে শাস্তি দেওয়া হবে আমি সেটা মেনে নিব। কোলাহল বলল, ঠিক আছে, তুমি মন্তব্য করো। তখন যমুনাচার্য বললেন, প্রথম মন্তব্য, আপনার মা হচ্ছেন একজন পুত্রবতী। আপনার মা হচ্ছেন একজন পুত্রবতী, ভালো করে শুনবেন। তো এটাকে যদি খণ্ডন করতে হয়, তাহলে কি বলতে হবে? আমার মা একজন বন্দা, এটা বলতে হবে। তো বন্দা বললো তো, ওনার তো, ও নিজেই জন্ম হয়েছে মা থেকে, মা তো বন্দা কি করে হবে? বন্দা তো বলা যাবে না। তো সেই জন্য যমুনাচার্য বললেন, আপনার মা একজন পুত্রবতী, এটা খণ্ডন করুন। তখন কোলাহল তো অবাক, সে কি বলবে, কোনো কিছু খুঁজে পাচ্ছে না। তারপর যমুনাচার্য বললেন, দ্বিতীয় মন্তব্য। দ্বিতীয় মন্তব্য হচ্ছে, রাজা মহা পুণ্যবান ব্যক্তি। রাজা মহা পুণ্যবান ব্যক্তি।
এখন এটাকে যদি খণ্ডন করতে হয় তাহলে কোলাহলকে কি বলতে হবে? রাজা হচ্ছে পাপী, রাজা একজন পাপী ব্যক্তি, এটা বলতে হবে। এখন এটাও কোলাহল পণ্ডিত কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না, সে কোনো কিছু বলতে পারছে না। তারপর যামুনাচার্য তৃতীয় মন্তব্য করলেন, তিনি বললেন রানী হচ্ছেন মহাসতী, রানী হচ্ছেন মহাসতী। এখন এটা যদি খণ্ডন করতে হয় তাহলে বলতে হবে রানী হচ্ছেন মহা পাপী বা অসতী নারী, ব্যভিচারিণী, এরকম বলতে হবে। তো এগুলো শুনে কোলাহল বললে, তুমি কি সব উল্টাপাল্টা কথা বলছো, তোমার এখানে নিজে জয়ী হওয়ার জন্য এইসব উল্টাপাল্টা মন্তব্য করছো, তোমার এই মন্তব্য আমি মানি না, তুমি নিজের মন্তব্য নিজেই খণ্ডন করো। তুমি যদি নিজের মন্তব্য, তুমি এই যে মন্তব্যগুলো করছো এইসব হচ্ছে উল্টাপাল্টা, এগুলো কোনো কোনো দরকারই নাই, তুমি জয়ী হওয়ার জন্য এই মন্তব্যগুলো করছো, তুমি নিজের মন্তব্য নিজে খণ্ডন করো, তাহলে আমরা মেনে নেব। তখন যমুনাচার্য বললেন, হ্যাঁ, আমি আমার মন্তব্য আমি নিজেই এখন খণ্ডন করছি, আপনি শুনুন। তো আমার প্রথম মন্তব্যটা ছিল আপনার মা পুত্রবতী। এখন এটাকে খণ্ডন করতে হলে কি বলতে হবে? আপনার মা একজন বন্দা নারী, বন্দা নারী। তো যমুনাচার্য তিনি একটা শাস্ত্র থেকে শ্লোক উদ্ধৃত করলেন, এবং সেই শ্লোকটা উদ্ধৃত করে তিনি বললেন যে শাস্ত্রে বলা হয়েছে কোন মহিলার যদি শুধুমাত্র একজন পুত্র সন্তান থাকে, একজন সন্তান থাকে, কোন মহিলার যদি শুধুমাত্র একজন সন্তান থাকে, পুত্র সন্তান বা কন্যা সন্তান, যে কোনো একজন সন্তান থাকে, তাহলে সেই নারীকে বন্দা বলা যেতে পারে, এরকম শাস্ত্রে বলা হয়েছে। যেহেতু আপনার মার, আপনি হচ্ছেন একমাত্র পুত্র সন্তান, আর কোনো ভাই বোন নেই আপনার, সেজন্য আপনার মাকে বন্দা বলা যেতে পারে শাস্ত্রের মতে। সবাই তো অবাক, যে কি বলছে। তারপর দ্বিতীয় মন্তব্য কি করেছিলাম? দ্বিতীয় মন্তব্য ছিল রাজা হচ্ছেন মহাপুণ্যবান। এখন এটাকে খণ্ডন করতে হলে কি বলতে হবে? রাজা হচ্ছেন একজন পাপী ব্যক্তি। তো যমুনাচার্য বলছেন, হ্যাঁ, রাজা হচ্ছেন পাপী ব্যক্তি। কেন পাপী ব্যক্তি? কারণ শাস্ত্রে, রামায়ণে এবং বিভিন্ন শাস্ত্রে বলা হচ্ছে যে প্রজারা যে পাপ করে সেটার 6 ভাগের 1 ভাগ রাজাকে গ্রহণ করতে হয়। রাজা হয়তো অনেক পুণ্যবান, রাজা হয়তো অনেক ধার্মিক, কিন্তু প্রজারা যে পাপ করছে সেটা 6 ভাগের 1 ভাগ রাজাকে গ্রহণ করতে হয়, এর ফলে রাজা পাপী। তখন আরো সবাই তো আরো অবাক, কিরে এদিকে সত্যি সত্যি খণ্ডন করছে। তখন তৃতীয় মন্তব্য ছিল রানী হচ্ছেন মহাসতী। এখন এটাকে খণ্ডন করতে হলে বলতে হবে রানী হচ্ছেন অসতী নারী। এখন যমুনাচার্য বলছেন, হ্যাঁ, রানী হচ্ছে অসতী নারী। কিভাবে অসতী নারী? কারণ শাস্ত্রে বলা হয়েছে রাজা হচ্ছেন সমস্ত দেবতাদের প্রতিনিধি। রাজার দেহে সমস্ত 33 কোটি দেবতা সবাই রাজার দেহের মধ্যে বাস করে। সে কারণে যখন রাজার সাথে রানীর বিয়ে হয়েছিল, তখন রাজার সাথে তো বিয়ে হয়েছে, সাথে সাথে 33 কোটি দেবতার সাথেও রানীর বিয়ে হয়েছে। তার মানে রানীর এখন কয়জন স্বামী? রাজা ছাড়াও আরো 33 কোটি দেবতা রানীর স্বামী, যেহেতু তাদের সাথেও রানীর বিয়ে হয়েছে, সেজন্য রাজা হচ্ছেন অসতী। এইভাবে যমুনাচার্য তিনি পরপর 3টা মন্তব্যই খণ্ডন করলেন। আর সবাই যারা ছিল সবাই জয় সাধু সাধু বলতে লাগলো। এবং রাজা তখন বললেন, হ্যাঁ, এই বিতর্কে যমুনাচার্য হচ্ছে জয়ী আর কোলাহল হচ্ছে পরাজিত। তখন রাজা যমুনাচার্যকে জিজ্ঞেস করলেন যে এখন তুমিই বলো কোলাহলকে আমরা কি শাস্তি দেব? তখন যমুনাচার্য বললেন, না, তাকে আপনি কঠিন কোনো শাস্তি দিয়েন না, সে যেহেতু একজন ব্রাহ্মণ, তাকে আপনি শুধু একটা কাজ করেন, আপনার রাজ্য থেকে নির্বাসিত করে দেন, অন্য অন্য কোথাও নির্বাসনে পাঠিয়ে দেন। তখন রাজা তৎক্ষণাৎ তার কোলাহল পণ্ডিতকে নির্বাসনে পাঠিয়ে দিলেন, অন্য রাজ্যে অন্য কোনো জায়গায় নির্বাসনে পাঠিয়ে দিলেন। এবং যমুনাচার্যকে তিনি অর্ধেক রাজ্যতে, কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যমুনাচার্য যদি জয়ী হয় তাকে অর্ধেক রাজ্য দেবেন, যমুনাচার্যকে তিনি অর্ধেক রাজ্য প্রদান করেছিলেন। এভাবে যমুনাচার্য একজন পরবর্তী রাজা হয়েছিলেন। তো যমুনাচার্যের সাথে কোলাহলের এই কাহিনী থেকে আমরা শিখতে পারি যে কোনো বৈষ্ণবকে বা ভক্তকে তার বয়স দিয়ে বিবেচনা করা উচিত নয়, বয়স দিয়ে চিন্তা করা উচিত নয়। এ হচ্ছে বাচ্চা বৈষ্ণব, এ হচ্ছে বৃদ্ধ বৈষ্ণব, এ হচ্ছে শিক্ষিত বৈষ্ণব, এ হচ্ছে মূর্খ বৈষ্ণব, এভাবে বিচার করাটা হচ্ছে একটা জড়জাগতিক চিন্তাধারা। হ্যাঁ,
তুলসী পাতা সবগুলোই হচ্ছে তুলসী পাতা। এমন নয় যে ছোট তুলসী পাতাটা তুলসী পাতা নয় আর বড় তুলসী পাতাটা হচ্ছে তুলসী পাতা। এমন নয় যে ছোট তুলসী পাতা দিয়ে ভোগ লাগালে ভগবান খাবে না আর বড় তুলসী পাতা দিয়ে লাগালে খাবে, সেরকম কোনো শাস্ত্রে বলা হয়নি। সবগুলাই হচ্ছে তুলসী পাতা, এবং যে তুলসী পাতা দিয়েই আমরা ভগবানকে ভোগ লাগাই না কেন, ভগবান কিন্তু ঠিক ঠিক খাবে। সেরকম বৈষ্ণবদের মধ্যেও ভেদাভেদ করা উচিত নয়। এ হচ্ছে ছোট বৈষ্ণব, এ হচ্ছে বড় বৈষ্ণব, এ হচ্ছে বাচ্চা বৈষ্ণব, এ হচ্ছে বৃদ্ধ বৈষ্ণব, এ হচ্ছে শিক্ষিত বৈষ্ণব, এ হচ্ছে মূর্খ বৈষ্ণব। এভাবে ভেদাভেদ করা হচ্ছে জড়জাগতিক দৃষ্টিভঙ্গি, এটা একটা মহা অপরাধ। যদিও যমুনাচার্য ছিলেন একজন ছোট শিশু, কিন্তু তিনি কোলাহলের মতো বড় পণ্ডিতকে তিনি পরাজিত করেছিলেন। তো সুতরাং আমাদের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে ভক্ত সঙ্গে যখন আমরা থাকবো, আমরা সবাইকে বৈষ্ণব জ্ঞানে সম্মান করব। কারণ কে জানে কার মধ্যে কি প্রতিভা লুকিয়ে আছে, এবং কে জানে কে কখন কি হয়ে যায়। প্রত্যেকটা ভক্তকে নিয়ে ভগবানের একটা পরিকল্পনা আছে, এবং ভগবান তার ভক্তকে কি করে দেবেন আমরা কেউ জানি না। আজকে যাকে আমরা সাধারণ মানুষ বলে মনে করছি, আগামীকালকে সে সেলিব্রিটি হয়ে যেতে পারে, সারা বিশ্ব তাকে বন্দনা করতে পারে। সুতরাং ভক্তদের সাথে আচরণ করার সময় আমাদের খুব সাবধান থাকা উচিত। এই হচ্ছে আমাদের আজকের কাহিনী, কোলাহল এবং যমুনাচার্যের কাহিনী। আশা করি আমাদের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ।